আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের এন্টি আলসারেন্টের আজকে আমাদের লেকচার নাম্বার 7। সো এই পার্টে আমরা নতুন একটা ড্রাগের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। ক্লাসিফিকেশন অফ পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার। সো পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার যেটা আমাদের এন্টি আলসারেন্টের ড্রাগের একটা ক্লাসিফিকেশন। ড্রাগের এক্সাম্পলটা হলো ভনোপ্রাজল। এই ক্লাসিফিকেশনের মেডিসিনটা নতুন মার্কেটে আসছে, আমাদের বাংলাদেশের মার্কেটে নতুন। সো ভনোপ্রাজলটা কিভাবে কাজ করে? নরমালি যে পিপিআইগুলো ছিল তারা দেখা যেত আমাদের যেই প্রোটন পাম্প বা H+K+ এটিপেজ এই এনজাইমের সাথে বাইন্ড করে এই এনজাইমের কাজ করাটাকে বন্ধ করে দিত। ভনোপ্রাজনও সেম কাজটাই করে, বাট ভনোপ্রাজন গিয়ে বাইন্ড করে হলো পটাশিয়াম বাইন্ডিং সাইটে। পটাশিয়াম বাইন্ডিং সাইডে গিয়ে যখন আমাদের ভনোপ্রাজন বাইন্ড করে তখন দেখা যায় এই প্রোটন পাম্পটা আর চালু থাকে না, যার কারণে যে প্রোটনটা বা H+টা সেইটা গিয়ে অ্যাসিড তৈরি করতে পারে না। এই মেডিসিনটা কেন পিপিআই থেকে ডিফারেন্ট? পিপিআইগুলো ছিল হলো আমাদের প্রোড্রাগ, তারা দ্যাট মিনস তারা বডিতে অ্যাবজর্ব হয়ে দেন অ্যাসিডিক মিডিয়াতে গিয়ে সালফেনামাইডে কনভার্ট হয়ে তারপর কাজ করতো। ভনোপ্রাজনের অ্যাক্টিভেশনের জন্য অ্যাসিডিক মিডিয়ার দরকার পড়ে না, এটা ইমিডিয়েটলি অ্যাবজর্ব হয় এবং সাথে সাথে কাজ করতে পারে, যার কারণে দেখা যায় এইটার যে অ্যাকশনটা সেইটা ফাস্ট এবং অ্যাসিড সাপ্রেশনও বেটার কম্পেয়ার টু আমাদের পিপিআই। এটা নাইট টাইমে যে রিফ্লাক্স ডিজিজটা থাকে, সেই রিফ্লাক্স ডিজিজে দ্যাট মিনস অ্যাসিড রিফ্লাক্স ডিজিজটা থাকে সেটাতেও বেটার কন্ট্রোল দেখায়। ভনোপ্রাজল মূলত এটার ব্রেকডাউন হয়ে থাকে CYP বা মেটাবলিজম হয়ে থাকে CYP3A4 এনজাইমের মাধ্যমে। সো মেইন যে চেঞ্জটা মেকানিজম অ্যাকশনে সেটা হলো ভনোপ্রাজল বাইন্ড করে পটাশিয়াম বাইন্ডিং সাইটে এবং বাইন্ড করে প্রোটন পাম্পটাকে আটকায় দেয়। সো এই ছিল নতুন একটা ক্লাসিফিকেশন অফ এন্টি আলসারেন্ট ড্রাগ। থ্যাংক ইউ।